তিনটা গাঠি একটা আমার নবী মাথায় নিছে, আর একটা দুই বগলের মধ্যে নিয়ে বলে, বুড়িমা তুমি আমার পিছনে পিছনে বলবা আমি কোন দিকে যাব, ডাইনে যাব না বামে যাব। বুড়ি পিছনের দিকে ডেকে রোশন দেয়। বাজান রে, নবী সামনে সামনে হাঁটে, ছোট্ট ছোট্ট কণ্ঠে জিজ্ঞাসা করে, বুড়িমা তুমি কি মুহাম্মাদের মাকে কোনোদিন প্রাণ ভরে দেখেছো? বলো কি বাবা, মুহাম্মাদের মা আমেনা খুব ভালো ছিল, মুহাম্মাদের বাবারে কি তুমি প্রাণ ভরে দেখেছো? বলো কি বাবা, মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ নাম ছিল, অনেক সুন্দর আদর্শবান পুরুষ ছিল। আব্দুল্লাহর জন্য মক্কার অন্তত শত শত মহিলা পাগল ছিল বিবাহ বসার জন্য। ওই আদর্শবান পুরুষের বিবি তো সবাই হইতে পারে না। মুহাম্মাদের দাদা মদিনার থেকে আমেনাকে বিবাহ করে নিয়ে আসলো। ওই ঘরে যেমন একটা সন্তান জন্ম নেবে কোনোদিনও ভাবি নাই গো বাবা। তবে একটা কথা শুনেছি, মুহাম্মদ মক্কা দখল করছে ঠিকই, এখনো পর্যন্ত কোনো মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারে নাই। আমার নবী এক চোখে কান্দে আর এক চোখে আল্লাহর প্রশংসা করে, মালিক এই বুড়িমা আমার মায়ের প্রশংসা করে, আমার বাবার প্রশংসা করে, তাহলে বোঝা গেল আমার বাবা মাকে সে অনেক ভালোবাসে। আপনারা জানেন গো বাবা, বাক্কা শহর থেকে জাবালে সুর তায়েফে যাইতে বাজে 3 কিলোমিটার দূর হলো সেই হিজরাতের পাহাড়। এই 3 কিলোমিটার রাস্তা যাইতে নবী এই পাহাড়ের পাশে বসে বলে, বুড়িমা শুধু একবার বলেন তো মুহাম্মাদের মায়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? বাবা বলিও না, মুহাম্মাদের মা এমন একজন মহিলা ছিল, যখন মুহাম্মাদকে পেটে লয়ে আসে কুয়ার কাছে দাঁড়াইতো, পানির কুয়ার কাছে দাঁড়াইতো, আমরা দেখতে পাইতাম মুহাম্মাদের মায়ের জন্য কুয়ার পানি 20 ফিট নিচের থেকে উপরে উঠে আসতো। এটা আমরা সচক্ষে দেখছি। মুহাম্মাদের মা যখন কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইতো, 360টা মূর্তি আবেদার সামনে সিজদায় পড়ে যাইত। আমার নবী বৈকালবেলা নয় সকালবেলা, হাদিসটা হলো সকালবেলা, সকালবেলা এখনো সূর্য ওঠে নাই, নবী সাহাবীদের চোখ ফাঁকি দিয়া জাবালে আবি সারার, জাবালে আবি কোবায়, জাবালে মারওয়া, জাবালে সাপা, এই 4টা পাহাড়ের মাঝখানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিট করতেছে। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, এত বছরের ভিতরে কতটুকু পরিবর্তন হয়েছে। হঠাৎ করে দেখে জাবালে সারা, যে জাবালে আবি কোবায়ের সাথেই লাগানো এই পাহাড়টা অত্যন্ত দামি পাহাড়। জোরে করে আল্লাহু আকবার। এই পাহাড়ে কিছু অংশ এখনো পর্যন্ত মিনার সাথে লাগানো আছে। এই জাবালে সারা ঢালুতে দেখে একটা বৃদ্ধা মহিলা, 60 থেকে 62 বছর বয়স, 3টা গাঠি লইয়া, ওইরকম 3টা বড় বড় গাঠি লইয়া, একটা মাথায় লইছে, 2টা গারল লিগো গারলের মতো 2টা কান্দে লইছে। মহিলা একবার উঠে একবার বসে, যে টুপিওয়ালা কেউ থাকলে আর যাবো না। এখনো সূর্য ওঠে নাই, আমি জাবালে সারার সাইরা আমি জাবালে সুরির দিকে চলে যাবো, আমি তায়েফের দিকে যাবো গা। এই নিয়ত করে 3টা গাঠি লইয়া মহিলা রওনা দিয়ে যাইতেছে। ইন্দিমিন টাইমে আমার নবীর চোখে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে কইলে বাতের রোগে ধরবো। তোমাকে নেতার রাজনীতি আর বিশ্ব নেতার রাজনীতি কারে কয়? এই মহিলার দেখে আমার নবী কাছে যে বলতেছে, মা গো, মা বললে হয়তো আপনি মাইন্ড করবেন না, আপনি কোথায় যাবেন, কেন যাবেন? তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পুরো মক্কা দখল করছে, 10,000 সাহাবী লইছে তার। এই কপাল পুরো আমাকে শান্তিটারে দূর করে দিছে, অশান্তির অনলে আমাকে শুরু করাই দিছে। আমার নবী বলে, মা গো, মুহাম্মাদের জীবনে দেখছেন? কয় ওর চেহারা আমি দেখবো কেন? ওর মায়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ওর বাপের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, ওর চেহারা আমি কোনোদিন দেখি নাই। শুনছি ও দেখতে সুন্দর, তবে ও জন্মের পরে দেখতে গেছিলাম আমি,
কিন্তু ওর চেহারার মধ্যে যে এই পরিমাণ নূর আছে আর কাজের মধ্যে ওই পরিমাণ নূর নাই। নাউজুবিল্লাহ বললেন না? ভাবছিলাম ছেলেটা ভালো হইব, চাচার বাড়ি থেকে বড় হইছে, শ্বশুর বাড়ি থেকে বড় লোক হইছে, মনে ভাবছি নবুয়াতি পাইয়া বুঝি ভালো হইব, কিন্তু সে এখন পুরা মক্কা দখল করছে। ভাবছিলাম দাড়ি টুপিওয়ালারা রাজনীতি করবো না, হ্যাঁ রাজনীতির দরকার কি, হ্যাঁ মিলাদ করবো আর তসবি টিপবো, আবুল কালাম আজাদ আবার এমপিতে খারাইব। কথা কর না, এরা মসজিদে থাকবো, তসবি টিপবো আর মসজিদের ছাদে আসরের পরে আগ করে থাকবো, দক্ষিণে বাতাস গালের মধ্যে ঢুকবো, পেটটা ভরে যাবো, খাওয়ানো লাগবো। কিছু কিছু মানুষ আলেমুল আমাকে এরকমই মনে করে। মসজিদের মেম্বারে যখন সুদের বিরুদ্ধে কথা কইতে যায়, মসজিদের সভাপতি এক নাম্বার সুদখোর। কথা কন না কেন? বোতলখোরের বিরুদ্ধে যখন ইমাম সাহেব কথা বলতে যায়, 100% সেক্রেটারি হলো ডেইলি মদ দিয়ে গোসল করে। আল্লাহ যারা আস্তে কথা কয় ওগো রাতারাতি বোবা বানায় হেলায়। কথা কন না কেন? পর্দার ওয়াজ করতে গেছে ইমাম সাহেব, যে বাংলাদেশে এমন এমন মসজিদ মাসের সভাপতি আছে তার বউ আর সাওয়াল মাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে। এই কথাটা কইয়া বেটা জুমার পরে খাইতেও পারে না, এই বেটারা কয় গাঠি বাঁধেন। কালকে মনে হয় আমার মাইয়ের আপনি দেখছিলেন না মার্কেটে যাওয়ার সময়, ওই যে অস্ট্রেলিয়ান গাই কইছে, মনে করছে ওর মাইয়েরই কইছে। কথা কন না কেন? হাসেন কেন? হালাকি ইমাম সাহেব তার মাইয়ের ওসরে না বউর ওসরে না, হে সাইড আইসে কয় মনে হয় আমার মাইয়া গেছিল মার্কেটে, এর লেগে আমার মাইয়ের অস্ট্রেলিয়ান গাই কইছেন। আছে না নাই? এই সমস্ত সভাপতি আর সেক্রেটারিতে থাপড়াইতে গালের সোয়াল ফাটায় ফেলাবো যদি সংসদ একবার দখল করতে পারি। কি আমাকে সাথে নাই আপনারা? প্রতি বছরে 4 জন করে 1 ডজন করে ইমাম মুয়াজ্জিন পাল্টায়। কে মসজিদ তোর বাপ দাদার যদি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তাহলে কি লেগে ইমাম মুয়াজ্জিন রাখছস? তুই হবি ইমাম, তোর পোলারে বানাবি মুয়াজ্জিন আর তোর নাতিরে বানাবি খাদেম। তোরা কয় বাপ বেটাই সালা? কথা বল না কেন? রাগ করতেছেন? করেন গা। ওই বুড়ি কইতাছে মুহাম্মদ আলো দাড়ি টুপিওয়ালা, হে বলে নবী দাবি করে, হ্যাঁ রাজনীতির দরকার কি? বিশ্ব নবী বলে আপনি কি মুহাম্মাদের দেখছেন? না, ওর চেহারা আমি দেখতে চাই না। মুস্কি হেসে দিয়ে বলে তাহলে আমি আপনার কি উপকার করতে পারি? তুমি আর কি উপকার করবা? যদি করো তাহলে আমার গাত্রি 2টা লও, একটা আমার কাছে থাও। বাজান রে বলে আপনি বৃদ্ধা মানুষ, 3টা আমার কাছে দেন। এখানে যদি রাজনীতির ময়দানে আপনার আমার দলের নেতা হইতো, একটা মেম্বারও যদি হইতো, ওই বুড়ি দইরে একটা আছাড় দিয়া কইতো যে আমার সামনে ধরে আমার মতন খস। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্ব নবী। নবীর আদর্শে যদি কারো জীবনটা আদর্শবান হয়ে যায়, ওই মানুষ চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। কথা ঠিক না বে ঠিক? 3টা গাঠি একটা আমার নবী মাথায় নিছে, আর একটা 2 বগলের মধ্যে নিয়ে বলে বুড়ি মা তুমি আমার পিছনে পিছনে বলবা আমি কোন দিকে যাব, ডাইনে যাব না বামে যাব। বুড়ি পিছনের দিকে ডেকে রোশন দেয়। বাজান রে নবী সামনে সামনে হাঁটে, ছোট্ট ছোট্ট কণ্ঠে জিজ্ঞাসা করে বুড়িমা তুমি কি মুহাম্মাদের মাকে কোনোদিন প্রাণ ভরে দেখেছো? বলো কি বাবা মুহাম্মাদের মা আমেনা খুব ভালো ছিল, মুহাম্মাদের বাবারে কি তুমি প্রাণ ভরে দেখেছো? বলো কি বাবা মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ নাম ছিল, অনেক সুন্দর আদর্শবান পুরুষ ছিল। আব্দুল্লাহর জন্য মক্কার অন্তত শত শত মহিলা পাগল ছিল বিবাহ বসার জন্য। ওই আদর্শবান পুরুষের বিবি তো সবাই হইতে পারে না। মুহাম্মাদের দাদা মদিনার থেকে আমেনাকে বিবাহ করে নিয়ে আসলো। ওই ঘরে যেমন একটা সন্তান জন্ম নেবে কোনোদিনও ভাবি নাই গো বাবা। তবে একটা কথা শুনেছি, মুহাম্মদ মক্কা দখল করছে ঠিকই,
এখনো পর্যন্ত কোনো মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারে নাই। আমার নবী এক চোখে কান্দে আর এক চোখে আল্লাহর প্রশংসা করে, মালিক এই বুড়ি মা আমার মায়ের প্রশংসা করে, আমার বাবার প্রশংসা করে, তাহলে বোঝা গেল আমার বাবা মাকে সে অনেক ভালোবাসে। আপনারা জানেন গো বাবা, বাক্কা শহর থেকে জাবালে সুর তায়েফে যাইতে বাজে 3 কিলোমিটার দূর হলো সেই হিজরাতের পাহাড়। এই 3 কিলোমিটার রাস্তা যাইতে নবী এই পাহাড়ের পাশে বসে বলে, বুড়ি মা শুধু একবার বলেন তো মুহাম্মাদের মায়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? বাবা বলিও না, মুহাম্মাদের মা এমন একজন মহিলা ছিল, যখন মুহাম্মাদকে পেটে লয়ে আসে কুয়ার কাছে দাঁড়াইতো, পানির কুয়ার কাছে দাঁড়াইতো, আমরা দেখতে পাইতাম মুহাম্মাদের মায়ের জন্য কুয়ার পানি 20 ফিট নিচের থেকে উপরে উঠে আসতো। এটা আমরা সচক্ষে দেখছি। মুহাম্মাদের মা যখন কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইতো 360টা মূর্তি আবেদার সামনে সিজদায় পড়ে যাইত। মুহাম্মাদের মা যখন থুতু জমিনে ফেলতো ওখান থেকে মিসকম্বরের ঘেরান আসতো। মুহাম্মাদের মা যদি পূর্ণিমার চাঁদে চন্দ্রের দিকে একবার তাকাইতো, মুহাম্মাদের মায়ের চেহারা দেখা চন্দ্র তার সাথে হাসতো। পুরা মক্কার ভিতরে সমস্ত মহিলারা তার দাদার কাছে অভিযোগ করলো, মক্কার শহরের নিয়ম হলো, বাক্কা শহরের নিয়ম হলো, বিধবা কোনো মহিলা ঘেরানযুক্ত কোনো আতর লাগাইতে পারবে না। মারহাবা বললেন না? যাদের স্বামী মারা গেছে যুবতী বয়সে কোনো দামি আতর তারা লাগাইতে পারবে না। কিন্তু মুহাম্মদ যখন পেটে ছিল আমেনার গায়ের থেকে এমন ঘেরান আসতো, আমেনা যদি দক্ষিণ পাশের বাতাসে দাঁড়াইতো ওই ঘেরান না, পুরা বাক্কা শহর ঘেরানে আলোক হয়ে যাইত। সব মানুষগুলো নালিশ করলো, তার ভিতরে আমিও ছিলাম, যে একটা বিধবা মহিলা এই কম বয়সে মাত্র বিবাহের 6 মাসের মাথায় স্বামী খাইয়ে এখন মহিলার দামি দামি সেন্ট ব্যবহার করে। আব্দুল মুত্তালিব আপনি এটার বিচার করেন। আমার নবী বলে, তারপরে বুড়িমা যখন আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দেওয়া হলো আপনার পুত্রবধূ বিধবা হওয়ার পরে এত দামি সেন্ট ব্যবহার করে কেন, তখন আমেনা বলল, আব্বা এই সেন্ট আমি কোনোদিন আমার স্বামী মরার পরে আমি লাগাই নাই, এই সেন্টের মালিক হলো আমার পেটে যিনি আছে উনি। আব্বা শুধু আমি দাঁড়ায় থাকলে বাতাসের থেকে সেন্টের ঘেরান আসে না, আমি পায়খানা প্রস্রাব করলেও মিসকম্বরে ঘেরান আসে। আব্দুল মুত্তালিব বলে, তাহলে প্রমাণ করো তো। এবার আওয়াজ দিবেন আপনার জীবনে যারা আশেকে রাসূল জীবনে দেন নাই এত জোরে আওয়াজ দিবেন। এই চরমোনাইর মাঠে পাগলগুলা লাফালাফি করে কেন? আজকে নবী যখন তাদের অন্তরে প্রকাশ পায়, জাহান্নামের ভয় যখন তাদের অন্তরে প্রকাশ পায়, এই পাগলগুলা লাফালাফি আরম্ভ করে দেয়। অনেকে চরমোনাইরে বন্ধ করে গালি দেয়। যারা চরমোনাইরে বন্ধ করে গালি দেয় দেখবেন কোথাও না কোথাও তার ভেজাল আছে। তাকাও ওই দিকে। আমেনা প্রমাণ করলেন, আব্বা দেখবেন আমেনার কারেশমা। মা আমেনা এক বদনি পানি নিয়ে আসলেন, পানির ভিতরে গালের মধ্যে কুলি করে বদ্নির মধ্যে ছেড়ে দিলেন। যখন বদ্নির মধ্যে ছেড়ে দিছে, আব্দুল মুত্তালিব গিলাস ভরে যখন তাদের খাওয়াইতেছে, যারা ওই পানি খেয়েছিল 1-2 দিন নয় 1 মাস পর্যন্ত তারা খাবারের পরে ঢেকুর দিত, ঢেকুরের সাথে মিসকম্বরে ঘেরান আসত। বাজান এবার আমার দিকে তাকান, সিরাতুন নবী কত দাম গো বাবা। আমার নবী ওই বুড়িমার কাছ থেকে তার মায়ের প্রশংসা শুনতেছে, আর নবীর চোখ দিয়ে হজরে পানি পড়তেছে। বুড়ি জিজ্ঞেস করে, বাবারে তোমার চেহারাও তো অনেক সুন্দর, আমেনার কথা বললাম পর তুমি এইভাবে হজরে কান্দো কেন? ও বাজান এখানে অনেক পাগল আছেন, মা দুঃখিনী পাইছে নাই গো বাবা।
এখানে অনেক ছাত্র ভাইরা আছো, আমার মতো 12 বছর বয়সে মা হারাইছো। এই যে আমার বন্ধু বর মাজার ইসলাম রাশিদি কিন্তু আমারে যখন দাওয়াত দেয় আমি তখন মক্কায় ছিলাম। মাজার ইসলাম রাশিদি যখন মেসেঞ্জারে আমারে বলে, দোস্ত 27শে সেপ্টেম্বর কিন্তু কখন বয়ান দেব তুমি আমারে বলো। আমি মনে করছিলাম 27শে অক্টোবর। বাজান রে, আজকের দিনের কথা আমার মনে ছিল না, কিন্তু আল্লাহ যে আজকে সবার শেষে আমারে দিয়ে বয়ান করাবে আমি কোনোদিনও ভাবি নাই গো বাবা। এত বড় বড় বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাবিবুর রহমান মেজবাহ, মুজিবুর রহমান চাটগাবি, আবুল কালাম আজাদ সহ এই যে মাজারুল ইসলাম রাশিদি, আজমি সাহেব সহ আমার চাইতে বড় বড় বক্তা, বড় বড় মুহাক্কিক মুদাক্কিক আলেম এরা বাবা বাসিত খান ওয়াজ করে গেছে বাবা। তাদের মধ্যে আমি গুনাহগার, আজকের মধ্যমণি হিসাবে বয়ান করব। ভারতের ওই বক্তা আমার আগে ওয়াজ করবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। এটার পিছনে আমি একটা জিনিস ভাবতাছি, এই মেডিসিনের পিছনে একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া।